গল্পের শুরুতে আমরা দেখি সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজ, যেটিতে 1000 জনেরও বেশি লোক রয়েছে। জাহাজের সবাই অত্যন্ত আনন্দিত, কারণ আজ 31শে ডিসেম্বরের রাত, যার মানে আগামীকাল নতুন বছর শুরু হবে। নতুন বছর উদযাপন করতে পুরো জাহাজ জুড়ে একটি উৎসব চলছে। সবখানে গান বাজছে, কেউ নাচছে, আবার কেউ খেলাধুলা করে নতুন বছর উদযাপন করছে। কিন্তু কেউই জানতো না যে এই আনন্দ বেশিক্ষণ থাকবে না, কারণ তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তারা ভাবতেও পারেনি। এরপর নিয়ন্ত্রণ কক্ষে ক্যাপ্টেন কিছু একটাকে নড়তে দেখে জাহাজের দিকে। এটা দেখে ক্যাপ্টেন সতর্ক হয়ে ওঠেন। দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে তিনি দেখেন একটি বিশাল ঢেউ জাহাজের দিকে ধেয়ে আসছে। ক্যাপ্টেনের চোখ বড় বড় হয়ে যায় এবং তিনি দ্রুত জাহাজটিকে ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু এত বড় জাহাজ এত তাড়াতাড়ি অন্যদিকে ঘোরানো কি আসলে সম্ভব? অন্যদিকে ঢেউটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে ক্যাপ্টেন বুঝতে পারেন এই ঢেউটি তাদের জাহাজকে আঘাত আনবে। তাই ক্যাপ্টেন সবাইকে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য জরুরি বোতামটি চাপেন। যখন জাহাজের লোকেরা বুঝতে পারে যে একটি বিশাল ঢেউ শীঘ্রই তাদের জাহাজে আঘাত আনবে, তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং লোকেরা এদিক ওদিক দৌড়াতে শুরু করে। কিন্তু কারোরই লোকানোর জায়গা নেই এবং ঠিক তখনই একটি বিশাল ঢেউ এমন জোরে জাহাজে আঘাত আনে যে এক আঘাতেই কিছু লোক মারা যায় এবং জাহাজটি উল্টে যায়, অর্থাৎ যে অংশটি উপরে ছিল তা নিচে চলে যায় এবং যে অংশের লোকেরা আনন্দ করছিল সেই অংশটি উপর থেকে নিচে চলে যায়। জাহাজটি উল্টে যাওয়ার সাথে সাথে মালপত্রগুলো একপাশ পড়তে শুরু করে এবং অনেক লোক ছিটকে গিয়ে সামনের দেওয়ালে ধাক্কা খায়। এতে তারা মারা যায়, কিছু লোক পানিতে পড়ে যায় এবং জাহাজের বিস্ফোরণের কারণে কিছু লোক মারা যায়। এছাড়াও জাহাজের কন্ট্রোল রুমে সমস্ত অফিসার পানিতে ভরে যাওয়ায় মারা যান। এখন এখানে আমরা জাহাজের ভেতরে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেখানে সবকিছু এখানে সেখানে ছড়িয়ে ছিটানো রয়েছে। জাহাজের হল রুমের সবাই বিচলিত, কারণ এদের মধ্যে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর জাহাজের একজন অফিসার এসে তাদের সকলকে বলে যে আমাদের কাছে ভালো খবর এবং খারাপ খবর দুটোই আছে। খারাপ খবরটি হলো একটি বিশাল সুনামির ঢেউ আমাদের জাহাজকে আঘাত এনেছে, যার ফলে এটি উল্টে গেছে। এজন্যই এখন কেউ বেরোতে পারছে না, কারণ বেরোনোর পর পানিতে ডুবে গেছে। আর ভালো খবরটি হলো আমাদের অফিসাররা ঢেউ আঘাত হানার কয়েক মিনিট আগেই উদ্ধারকারী দলকে সতর্ক করে দিয়েছে। তাই এখন কারো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ উদ্ধারকারী দল শীঘ্রই এখানে এসে পৌঁছাবে হেলিকপ্টার নিয়ে এবং আমাদের উদ্ধার করবে। এদিকে জাহাজের ভেতরে আমরা ডেলান নামক একজন লোককে দেখতে পাই। ডেলান আগে মার্কিন নৌবাহিনীতে ছিলেন। এই কারণে ডেলান বুঝতে পারলো যে আমরা এখানে সমুদ্রের মাঝখানে আটকা পড়েছি। উদ্ধারকারী দলের আসতে অনেক সময় লাগবে, তাই আমাকে নিজেরই কিছু করতে হবে। এবং সে সামনের দেওয়ালে থাকা জাহাজের মানচিত্রের দিকে তাকায় বের হওয়ার একটা পথ খুঁজে বের করার জন্য। সে বের হওয়ার কোনো পথ দেখতে পায় না, কারণ বেরোনোর রাস্তাটা ডুবে আছে পানির নিচে। তবুও ডেলান হাল ছাড়ে না এবং এখান থেকে বেরোনোর জন্য সে একজন মৃত ব্যক্তির কাছে যায় এবং তার পকেট থেকে কিছু জিনিস নেয়। ঠিক তখনই একটি ছোট ছেলে তার কাছে এসে জিজ্ঞাসা করে আপনি কি করছেন? ডেলান উত্তর দেয় আমি এখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি হচ্ছি। এটা শুনে শিশুটি বলে আপনি এখান থেকে বেরোতে পারবেন না, কারণ কিছুক্ষণ আগে জাহাজের কর্মকর্তারা আপনাকে বলেছিলেন যে বেরোনোর কোনো পথ নেই, কারণ জাহাজটি উল্টে গেছে। তখন ডেলান বলে বেরোনোর একটি পথ আছে, আমাকে উপরে যেতে হবে। ঠিক তখনই ছেলেটির মা চলে আসে এবং ছেলেটি তার মাকে বলে যে ডেলান এখান থেকে বেরোনোর একটি পথ জানে। তারপর ছেলেটির মা ডেলানকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি জানো এখান থেকে কিভাবে বেরোতে হয়? ডেলান উত্তর দেয় হ্যাঁ। ঠিক তখনই একজন ব্যবসায়ী এবং একজন বৃদ্ধ এসে ডেলানের কথাবার্তা শুনে বুঝতে পারেন যে এখান থেকে বেরোনোর পথটা সত্যি ডেলান জানে। বৃদ্ধ লোকটি ডেলানকে বলেন আমি একজন স্থপতি, আমি জানি এই জাহাজটি কিভাবে নকশা করা হয়েছিল এবং আমার মতে এটা উল্টো হয়ে ভাসার জন্য তৈরি হয়নি। আর এখন এই জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আমরা যদি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে না যাই তাহলে আমরা সবাই মারা যাব। তাদের সাথে থাকা ব্যবসায়ীটি ডেলানকে বলেন আমি তোমাদের সাথে যেতে চাই। ডেলান উত্তর দেয় আমি একা কাজ করি। এর উত্তরে ব্যবসায়ীটি বলেন আমাদের একসাথে এখান থেকে বেরোনোর জন্য একটা উপায় খুঁজে বের করা উচিত। আমরা যদি একা একা বেরোনোর চেষ্টা করি তাহলে আমরা সবাই মারা যাব। তারপর বাকিরা ডেলানকে বলে যে এই লোকটা ঠিকই বলেছে, আমাদের একসাথে কাজ করে বেরোনোর একটা পথ খুঁজে বের করা উচিত। ডেলান রাজি হয়। এবার ব্যবসায়ীটি জাহাজ থেকে একজন ওয়েটারকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে এখান থেকে উপরে যাওয়ার কোনো শর্টকাট পথ আছে কিনা। ওয়েটার বলে যে জাহাজের অফিসার আমাকে কাউকে বলতে বারণ করেছেন এখান থেকে বেরোনোর পথটা, কারণ ওটা খুবই বিপজ্জনক, ওখানে নিচে গেলে আপনার জীবনও চলে যেতে পারে। তখন ব্যবসায়ীটি ওয়েটারকে বলে যে আমি তোমাকে তোমার 1 বছরের আয়ের দ্বিগুণ দেব, কিন্তু তার জন্য তোমাকে আমাদের বেরোনোর পথটা দেখিয়ে দিতে হবে। এবার ওয়েটারটি রাজি হয় এবং তারা সবাই উপরের দিকে উঠতে শুরু করে। এই লোকেরা সেই জায়গায় যেতে চাচ্ছিল যেখানে জাহাজের বড় পাখাগুলো আছে, কারণ ওইটাই ছিল বেরোনোর একমাত্র পথ। তারা যখন উপরে উঠছিল নিচের হলের সবাই তাদের উপরে উঠতে দেখে। এই দৃশ্য দেখে অফিসারটি সবাইকে বলেন যে যারা উপরে যাচ্ছে তারা বোকা, কারণ উপরে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু অফিসারটি জানতো যে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, যার ফলে যে কোনো মুহূর্তে হল ঘরটি পানিতে ভরে যেতে পারত। এরপর অফিসারটি রক্ষীদের সব দরজা বন্ধ করে দেওয়ার আদেশ দেন যাতে পানি ঢুকতে না পারে এবং যারা উপরে উঠছিল তারাও ভেতরে ঢুকতে না পারে। অন্যদিকে এই লোকগুলো সামনে এগোতে থাকে এবং হঠাৎ পথের ধারে মাটিতে কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখে
যা তাদের খুব বিচলিত করে তোলে। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পায় যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের কারণে চারিদিক থেকে পথ বন্ধ এবং উপরে যাওয়ার কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। তারা লিফটের দরজা খোলে। লিফটের দরজা খোলার পর তারা দেখতে পায় যে লিফটটি নষ্ট হয়ে গেছে এবং একবারে উপরে আটকে আছে। এখন তাদের সামনে লিফটের দরজা খুলে সেটা পার হতে হবে, যার জন্য তারা একটি লম্বা লোহার বেঞ্চ ব্যবহার করে সামনে লিফট পর্যন্ত একটি পথ তৈরি করে নেয়, যাতে তারা সামনে তলার দরজা খুলে বেরিয়ে আসতে পারে। এখন ডেলান প্রথমে যায় এবং সেখানে বসে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলল না। তখন সে লিফটটা দেখতে পায়, যার দরজাটা অর্ধেক খোলা ছিল। তাই লিফটের যাওয়ার জন্য ডেলন বৃদ্ধ লোকটিকে তার কাছে ডাকে। তারপর সে বৃদ্ধ লোকটিকে কাঁধে চড়ে লিফটের কাছে পৌঁছায়। এরপর একে একে সবাইকে লিফটে উঠতে সাহায্য করে, কিন্তু এখন শুধু বৃদ্ধ লোকটি আর জাহাজের ওয়েটারটি বাকি আছে। ওয়েটার বৃদ্ধ লোকটিকে বলে, আপনি আগে যান, আমি শেষে আসব। কিন্তু ওয়েটারটি জানতো না যে তার এই সিদ্ধান্তটি তার জীবনে সবচেয়ে বড় ভুল হতে চলেছে। তারপর আমরা দেখি যে উপরে ঝুলন্ত লিফটটা চলতে শুরু করে। এখন বৃদ্ধ লোকটি যখন ওয়েটারের কাঁধের উপর দাঁড়িয়ে উপরে লিফটে ওঠার চেষ্টা করছে, তখন ওয়েটারের পায়ের নিচের বেঞ্চটা পিছনে পড়ে যায়। তারা দুজনেই ঝুলতে থাকে এবং ওয়েটার বৃদ্ধ লোকটির পা শক্ত করে ধরে চিৎকার করতে শুরু করে। এখন উপরের লিফটটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে তারা দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে এবং ডেলান দ্রুত তাদের উপরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু তাদের ভারী ওজনের কারণে ডেলান তাদের উপরে তুলতে পারে না। তাই ডেলান বৃদ্ধ লোকটিকে বলে, আমি তোমাদের দুজনকে একসাথে উপরে তুলতে পারবো না, সুতরাং তোমাকে কোনোভাবে ওয়েটারকে নিজের থেকে আলাদা করতে হবে, না হলে তোমরা দুজনেই মারা যাবে। এটা শুনে ওয়েটার চিৎকার করে বলে, আমাকে ফেলে দিও না। কিন্তু বৃদ্ধ লোকটি অনিচ্ছা সত্ত্বেও ওয়েটারকে লাথি মেরে ফেলে দেয়। যদি সে সেটা না করতো তাহলে তারা দুজনেই মারা যেত। এরপর লোকগুলো বৃদ্ধ লোকটিকে টেনে লিফটে তুলে দেয় এবং বৃদ্ধ লোকটি ভেতরে ঢোকা মাত্রই লিফটটি এত জোরে সজোরে নিচে আছড়ে পড়ে যে একটি বিকট বিস্ফোরণ হয় এবং আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন থেকে নিজেদের বাঁচাতে লোকগুলো দ্রুত লিফটের দরজা বন্ধ করে দেয় এবং নিজেদের জীবন বাঁচায়। এদিকে লিফটটি মাটিতে আছড়ে পড়া শব্দ শুনে জাহাজের কর্মকর্তা ভাবেন যে যারা উপরে উঠছিল তারা সবাই মারা গেছে, কিন্তু তিনি জানতেন না যে মৃত্যু এখন তাদের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে তারা আবার সামনে এগোতে শুরু করে এবং একটু এগিয়ে যাওয়ার পর তারা একটি ড্যান্স ক্লাবে পৌঁছায়, যেখানে ব্যবসায়ীটি তার মেয়েকে খুঁজে পায় এবং তার বয়ফ্রেন্ডকেও। আর এটা আগে থেকে তারা চিন্তাভাবনা করেছিল যে ব্যবসায়ীটি আগে তার মেয়েকে খুঁজবে, তারপরে বের হওয়ার চেষ্টা করবে। এখন 9 জনের একটি দল গঠিত হয়েছে এবং তারা একটি পরিকল্পনা করে তাদের দ্রুত জাহাজের ডানার কাছে পৌঁছাতে হবে, কারণ জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং ভেতরে জল ভরে উঠেছে। সামনে এগিয়ে গিয়ে তারা সামনের দরজাটা খুলতে তাদের চোখ বড় হয়ে গেল, কারণ সামনে পথটা পুরোপুরি বন্ধ ছিল এবং নিচে প্রচুর পানি জমেছিল। এখন উপরে যাওয়ার একটাই পথ আছে, আর সেখানে ছিল একটি ভাঙা লিফটের রেলিং, যার উপর দিয়ে এই লোকেরা একের পর এক অপর পারে যেতে শুরু করে এবং 5 জন সঙ্গী অপর পারে পৌঁছায়। এবার ব্যবসায়ীটি ছোট্ট ছেলেটিকে বলে, বাবা তুমি এসো এবং এবার তোমার পালা। কিন্তু তখনই একজন মাতাল এসে বলে, আমি আগে যাব, কে জানে তোমরা হয়তো আমাকে এখানে একা ফেলে চলে যাবে। এখন এই লোকেরা মাতালটিকে কিছুই বলে না এবং সে লোহার রেলিং উপর দিয়ে সামনে এগোতে শুরু করে, কিন্তু যেই সে মাঝখানে পৌঁছায় তার হাত থেকে মদের বোতলটি পড়ে যায়। ফলস্বরূপ সে রেলিংয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে এবং উপর থেকে জাহাজের একটি ইঞ্জিন তখনই পড়তে শুরু করে। ফলে রেলিংটি ভেঙে যায় এবং মাতালটি ইঞ্জিনে চাপা পড়ে মারা যায়। যেখানে ইঞ্জিনটি পড়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে তেল পড়তে শুরু করে। জলের উপরে কিছু স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায় আর এই লোকেরা দৌড়ে ফিরে আসে আগুন থেকে নিজেদের বাঁচাতে, কিন্তু এখন তারা চরম বিপদে পড়েছে, কারণ ইঞ্জিনটা বিকল হয়ে গেছে, রেলিংটা ভেঙে গেছে আর নিচের জলে আগুন ধরে গেছে। তাই তারা অন্য পারে যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না। আর যদি তারা তাড়াতাড়ি করে অন্য পারে না যায় তাহলে জাহাজে জল ভরে যাওয়ার কারণে এখানে তাদের মৃত্যু হবে। এখন এখানে কেউই জানে না যে কি করতে হবে। আর তখনই ডেলন মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা লোহার রডের সাথে একটা লম্বা পাইপ বেঁধে জলে ঝাঁপ দেয়। জলে ঝাঁপ দেওয়ার পরও আগুন তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে জানতো যে আগুনটা জলের উপরে। তাই সে সহজেই জলের নিচে দিয়ে সাঁতার কেটে অন্য পারে চলে যায়। সেখানে যেয়ে সেই পাইপটিকে আরেকটি রডের সাথে বেঁধে দেয় এবং এভাবে ডেলন বাকি লোকদের অপর পারে পৌঁছাতে সাহায্য করে। এরপর কাঁধে শিশুটিকে নিয়ে সেই ব্যবসায়ী পাইপটি থেকে ঝুলে অপর পারে পৌঁছায়। এখন তারা আবার সামনে এগোতে শুরু করে। অপরদিকে আমরা হলঘরে উপস্থিত লোকদের দেখতে পাই। এখন জাহাজে জল বাড়তে থাকায় কাচের জানালাগুলোতে চাপ বাড়তে থাকে, সেগুলো ফাটতে শুরু করে। এই দৃশ্য দেখে হলঘরের সবাই ভয়ে কাঁপতে থাকে এবং ঠিক তখনই অফিসারটি তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই সব জানালার কাজ ভেঙে যায় এবং হলঘরে জল ঢুকতে শুরু করে, সবাইকে ডুবিয়ে দেয়। উপরতলার 8 জন লোকও হলঘরের লোকদের চিৎকার শুনতে পায়। তারা বুঝতে পারে যে হলঘরে সবাই মারা গেছে এবং তারা মনে মনে ভাবলো, আমাদের চলে আসার সিদ্ধান্তটা এক
একদম সঠিক ছিল, কারণ যদি আমরা অফিসারের কথা শুনে অন্যদের সাথে হলঘরে থেকে যেতাম তাহলে আমরাও তাদের সাথে মারা যেতাম। কিন্তু এখন তাদের বেশি ভাবার সময় ছিল না, কারণ তারা যে জায়গায় ছিল সেটাও জলে ভরে যেতে শুরু করেছিল। তাই তারা তাড়াতাড়ি করে প্রোপেলারের কাছে পৌঁছানোর জন্য একটি উপায় খুঁজতে লাগলো। আর যখন তারা সামনে দরজাটা খোলার চেষ্টা করলো, সামনে একটু খুলতেই প্রবল বেগে জল হুড় করে ভেতরে ঢুকতে শুরু করলো। এর মানে হলো দরজার বাইরে জল জমে গেছে এবং তারা এই পথে বের হতে পারবে না। এই দৃশ্য দেখে সবাই চিন্তিত হয়ে পড়লো, কারণ এখন তাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আর তখন ব্যবসায়ীটি একটি ছোট্ট বায়ু চলাচলের ভেন্টিলেশনের পথ দেখতে পায়। বের হওয়ার আর কোনো উপায় না থাকায় তারা সেই ছোট্ট বায়ু চলাচলের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকলো এবং আরেকটু সামনে এগোনোর পর তারা উপরে একটি আলো দেখতে পেল। এটা দেখে তারা খুব খুশি হলো, কারণ তারা ওখান থেকে বের হতে পারবে। কিন্তু সমস্যাটা হলো যে নিচ থেকে বাতাস চলাচলের ছিদ্রটা দ্রুত ভরে যাচ্ছে, আর ডেলান ওই ছিদ্রটার পেছনে আছে। তাই ডেলান ব্যবসায়ীকে তাড়াতাড়ি উপরে আলোকিত জায়গায় যেতে বলে, কারণ নিচ থেকে জল দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। কোনো রকমে ব্যবসায়ী উপরে আলোকিত জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে সেখানে একটা লোহার গ্রিল লাগানো আছে। ব্যবসায়ী সেটা খোলার চেষ্টা করে কিন্তু পারে না, কারণ গ্রিলটা একটা ছোট নাট দিয়ে আটকানো ছিল। এছাড়াও গ্রিলের ছিদ্রগুলো খুবই ছোট ছিল, ব্যবসায়ীর হাত নাট পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তাই ব্যবসায়ী মহিলাটির সন্তানকে বলে যে, বাবা উপরে এসো, তোমার হাত ছোট, হয়তো তুমি নাট বল্টু পর্যন্ত পৌঁছাতে পারবে। এরপর ছোট ছেলেটি উপরে আসে এবং গ্রিলের ছিদ্রটি হাত ঢুকিয়ে নাট বল্টু খোলার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ নাটটা খোলার জন্য এক টুকরো লোহার প্রয়োজন ছিল। ব্যবসায়ীটি উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করেন যে কারোর কাছে কোনো ধারালো বস্তু আছে কিনা, তারা নাট বল্টুটা খুলতে পারবে। তাদের সাথে থাকা মেয়েটি তার গলা থেকে কুরুচ চিহ্নটি তুলে ব্যবসায়ীকে দিয়ে বলে, এই কুরুচ চিহ্নটা দিয়ে চেষ্টা করে দেখুন, হয়তো এটা দিয়ে নাট খোলা যাবে। ব্যবসায়ীটি ছোট্ট শিশুকে সেই ক্রসটা দেয়। ছেলেটি নাট বল্টু খুলতে শুরু করে এবং সেগুলো খুব ধীরে ধীরে খুলছিল। এদিকে নিচ থেকে জল এসে পড়ছিল। সবার নিচে ছিল ডেলান এবং তার পুরো শরীর জলে ডুবে যায় এবং তার মাথাও ডুবতে শুরু করে। তাই সবাই ছেলেটিকে তাড়াতাড়ি নাট বল্টু খুলতে বলে। আর যখন জল এসে পুরোপুরি সবাইকে ডুবিয়ে দিচ্ছিল, ঠিক তখনই ছেলেটি নাট বল্টু খুলে ফেলে। এরপর লোকেরা দ্রুত এক এক করে বেরিয়ে আসে। এখন তারা হয়তো জাহাজের প্রোপেলারের খুব কাছাকাছি চলে এসেছিল। এখন তাদের যেতে হবে 2 তলা উপরে এবং যখন তারা সবচেয়ে উপরের তলায় যাওয়ার জন্য সামনে দরজাটা খোলার চেষ্টা করে, দরজাটা অন্য পাশ থেকে তালা দেওয়া। তাই বেরোনোর আর কোনো উপায় না পেয়ে এই লোকেরা উপরে ট্যাঙ্কের ঢাকনাটা খুলে ফেলে। যখন তারা ট্যাঙ্কের ভেতরে ঢোকে আর আবিষ্কার করে যে এটা হলো জাহাজের স্টেবিলাইজার ট্যাঙ্ক, যা পুরোপুরি বন্ধ। আর এখন তারা এখানে আটকা পড়েছে, কারণ বের হওয়ার আর কোনো পথ নেই। বের হওয়ার একটাই পথ ছিল, যা খুব জোরে বন্ধ ছিল। তাছাড়া তারা নিচেও ফিরে যেতে পারছিল না, কারণ পুরো জাহাজটি জলে ভর্তি ছিল। ডেলান বুঝতে পারে যে এটা স্টেবিলাইজার ট্যাঙ্ক, তাই সে সবাইকে ব্যাখ্যা করে যে এই ট্যাঙ্কটি জাহাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যখন এই ট্যাঙ্কটি পুরোপুরি জলে ভর্তি হয়ে যায়, তখন এটি সামনের দিকে একটি ছোট ছিদ্র খুলে দেয় এবং অতিরিক্ত জল অন্য ট্যাঙ্কে ফেলে দেয়। তাই আমাদের জন্য একটাই পথ খোলা আছে। যদি আমরা এখান থেকে জীবিত বের হতে চাই, তাহলে আমাদের এই ট্যাঙ্কটি জলে ভর্তি করতে হবে। এই কথা শুনে ব্যবসায়ীর মেয়েটি আতঙ্কিত হয়ে ওঠে, বলে যদি জল ভরার পরেও দরজাটা না খোলে আর এর মধ্যে আমাদের দম বন্ধ হয়ে আসে, তাহলে কি হবে? উত্তরে ডেলান বলে, আমি জানি না, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। এই লোকগুলো এখন ভাবছে ট্যাঙ্কটা জল দিয়ে ভরবে কিনা। আর ঠিক তখনই ব্যবসায়ীটি দেখতে পায় যে নিচ থেকে প্রচণ্ড বেগে জল তাদের দিকে আসছে। এই দিকে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা যদি এভাবে ভাবতে থাকি, তাহলে নিচ থেকে আসা জলে আমরা এমনিতেই মারা যাব। তাহলে সামনের দেওয়ালটা খুলে এই ট্যাঙ্কটা জল দিয়ে ভরে ফেললে কেমন হয়? এরপর ডেলান এবং সেই ব্যবসায়ী একসাথে সামনে বড় দেওয়ালটা খুলে দেয়। ট্যাঙ্কটা জলে ভরে উঠতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো ট্যাঙ্কটা জলে ভরে যায়, কিন্তু সামনে দরজাটা তখনও খোলে না। এই দৃশ্য দেখে সবাই অত্যন্ত হতাশ হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু ট্যাঙ্কের জল প্রবল চাপের কারণে সামনে দরজাটা খুলে যায় এবং এক ঝটকায় সবাই অন্য ট্যাঙ্কে চলে যায়। কিন্তু সমস্যা তখনই শেষ হয়নি, কারণ এই ট্যাঙ্কটা ইতিমধ্যে জলে ভরা ছিল এবং এখন এই লোকগুলো উপরের তলায় যাওয়ার জন্য জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে হবে। এরপর সবাই একটা দীর্ঘ শ্বাস নিয়ে অন্য পারে সাঁতার কাটতে শুরু করে। কিন্তু শেষের মেয়েটি যখন সামনে এগোচ্ছিল, তখন তার জামা কাপড় একটা তারে আটকে যায় এবং সে সেখানে আটকা পড়ে। তার থেকে নিজেকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করে। তার মাথা সামনে ধারালো লোহার সাথে ধাক্কা খায়, যার ফলে তার প্রচুর রক্তপাত হতে থাকে। কিন্তু বৃদ্ধ লোকটি ঠিক সময় মতো তাকে দেখতে পায় এবং তাকে উপরে তুলে আনতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মেয়েটির মৃত্যুতে সবাই গভীর শোকাহত হয় এবং আতঙ্কিত হয়ে পড়ে। তার মৃত্যুর পর কেবল তাদের 7 জনের দলটি অবশিষ্ট থাকে। এরপর তারা আবারও সামনে এগোতে শুরু করে। তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে প্রচুর মালপত্র এখানে সেখানে ছিটিয়ে ছিটিয়ে ছিল। তারা মালপত্রের পেছনে একটি কণ্ঠস্বর শুনতে পায় এবং তারা বুঝতে পারে যে সম্ভবত সাহায্য এসে গেছে। তাই তারা জোরে চিৎকার করতে শুরু করে এবং তাদের সামনের মালপত্র সরিয়ে পথ পরিষ্কার করে। কিন্তু মালপত্র সরানোর পর তারা বুঝতে পারে যে কণ্ঠস্বরটি একটি টেলিফোন
রিপন থেকে এসেছিল। এতে তারা গভীরভাবে দুঃখিত হয়। যখন ডেলান মানচিত্রে জাহাজটির কাঠামো দেখে সে বুঝতে পারে যে তারা ফ্যানের খুব কাছাকাছি আছে, প্রপেলারের। তাই সবাই দৌড়ে প্রপেলারের দিকে যেতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছে তারা আবিষ্কার করে যে প্রপেলারের এলাকাটি প্রচুর জলে ভরা। এটা থেকে এই লোকেরা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে, কারণ যে জায়গায় তাদের থাকার কথা ছিল পুরোপুরি জলে ভরে গেছে এবং গত কয়েক ঘন্টা তাদের কঠোর পরিশ্রম বৃথা হয়ে গেছে। এখন সবাই নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করছে এবং ড্যানাল গভীরভাবে দুঃখিত, কারণ ডেলানি সবাইকে বাঁচার আশা জাগিয়েছিল এবং এখানে এনেছে। এরপর সেই ব্যবসায়ী ডেলানের কাছে এসে তাকে দুঃখ না করতে বলে, আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনি অনেক চেষ্টা করেছেন আমাদের সকলের জীবন বাঁচাতে, কিন্তু হয়তো এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল যে আমরা এই জাহাজে মারা যাব। আর তারপর আমরা জাহাজের নিচের অংশে একটি প্রচণ্ড বিস্ফোরণ দেখতে পাই, যার ফলে পুরো জাহাজটি কেঁপে ওঠে। ডুবে থাকা জাহাজটি ভেসে ওঠে এবং এর ভেতরে জল অপরদিকে চলে যায়। এখন এই লোকগুলোর জন্য পথ পুরোপুরি পরিষ্কার এবং তারা দ্রুত ফ্যান কম্পোনেন্টের কাছে পৌঁছে যায়। বৃদ্ধ লোকটি ফ্যান কম্পোনেন্টের দরজা খোলার সাথে সাথেই উচ্চ বায়ুচাপের কারণে দরজাটি সজোরে বৃদ্ধ লোকের মুখে আছড়ে পড়ে, যার ফলে তিনি পড়ে গিয়ে মারা যান। ব্যবসায়ীটি যখন আলো জ্বালিয়ে দরজা থেকে ফ্যানগুলোর দিকে তাকায়, তখন তিনি দেখতে পান যে জাহাজের সমস্ত ফ্যান সোজা চলার পরিবর্তে উল্টো দিকে ঘুরছে। এর মানে হলো বাইরের বাতাস ভেতরে আসছে এবং তাই এই লোকগুলো যদি ফ্যানের কাছাকাছি যায়, ফ্যানের তীব্র বাতাস তাদেরকে আবার ভেতরের দিকে ছড়িয়ে ফেলবে। এখন ডানাগুলোর এত কাছে এসে এই লোকগুলো কোনোভাবে ডানাগুলোকে বন্ধ করতে চাইছিল, যাতে তারা সবাই বের হতে পারে। তারা আবিষ্কার করে যে কন্ট্রোল রুম থেকে ডানাগুলো বন্ধ করা যায়, কিন্তু কন্ট্রোল রুমটা 150 ফুট নিচে, যার মানে সেখানে যাওয়া মানেই মৃত্যু, কারণ এতক্ষণ কেউ দম ধরে রাখতে পারে না। কিন্তু ব্যবসায়ীটি বলেন, আমাকে যেতেই হবে, আমি না গেলে সবাই মারা যাব। তখন ব্যবসায়ী মেয়ের প্রেমিকা বলে, ওখানে যেও না, আমাকে যেতে দাও, কারণ আমি তরুণ, তাই আমি সেখানে গিয়ে ডানাগুলো বন্ধ করে দেব এবং ফিরে আসবো। এইসব থেকে ব্যবসায়ীর মেয়ে কাঁদতে শুরু করে, কারণ সে জানতো যে এত গভীর জলে যাওয়ার পর কেউই জীবিত ফিরে আসতে পারবে না। তাই সে তার প্রেমিককেও হারাতে চায়নি, তার বাবাকেও না। মেয়েটি যখন কাঁদছিল তখন তার প্রেমিক এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমার কিছুই হবে না, আমি শীঘ্রই ফিরে আসবো। কিন্তু পেছন দিক থেকে ইতিমধ্যে ব্যবসায়ী চুপচাপ জলে নেমে গেছেন। এটা দেখে ব্যবসায়ীর মেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এদিকে আমরা দেখি ব্যবসায়ী জলের মধ্যে ডুব দিয়ে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যেই মহিলাটির সন্তান কোথায় উদা হয়ে গেছে, তাই মহিলাটি জলে ঝাঁপ দিয়ে তার সন্তানকে খুঁজতে শুরু করে এবং তখন তিনি দেখেন তার সন্তান একটি জলের পিছনে আটকা পড়েছে। এখন সামনে জল থাকার কারণে মহিলাটি তার সন্তানকে বাঁচাতে পারছে না এবং জলের উপরে উঠে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। ঠিক তখনই ডেলান এসে দ্রুত জলের দরজাটি খুলে শিশুটিকে উদ্ধার করে। এরপর তারা তিনজনই উপরে উঠে আসে। অন্যদিকে ব্যবসায়ী কন্ট্রোল রুমে পৌঁছে দেখেন যে ফ্যানগুলো বন্ধ করার বোতামটি ভাঙা। এই দৃশ্যের দিকে ব্যবসায়ীটি পুরোপুরি হতাশ হয়ে পড়েন, কারণ তিনি আর পাখাগুলো বন্ধ করতে পারছেন না। অনেকক্ষণ জলে থাকার কারণে ব্যবসায়ীটি আর শ্বাসকষ্ট ধরে রাখতে পারছিল না। এরপরে ব্যবসায়ীটি কষ্ট পেতে শুরু করে। ঠিক যখন তিনি প্রায় মরতে বসেছে, তখন তিনি পাখাগুলোর উল্টো দিকে ঘোরানো বোতামটি দেখতে পান। মৃত্যুর আগে ব্যবসায়ীটি বোতামটি চাপেন, যার ফলে জাহাজের পাখাগুলো উল্টো দিকে ঘুরতে শুরু করে এবং জলে ব্যবসায়ীটির মৃত্যু হয়। এভাবে ব্যবসায়ীটি তার সঙ্গীদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে। অন্যদিকে এই লোকেরা বাতাসের একটি পরিবর্তন অনুভব করতে শুরু করে এবং যখন তারা পাখাগুলোর দিকে তাকায়, তখন দেখে যে সেগুলো এখনও চলছে। তারা অবাক হয় যে ব্যবসায়ীটি এখনও সেগুলো বন্ধ করেননি কেন। কিন্তু তারপর তারা বুঝতে পারেন যে পাখাগুলো বাতাস ভেতরে টানার পরিবর্তে এখন বাতাস বাইরে বের হচ্ছে। এই দৃশ্য দেখে সবাই বুঝতে পারে যে ব্যবসায়ীটি মরার আগে পাখাগুলোর দিক উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু তারা তখনও ব্যবসায়ীর পাখাগুলো উল্টো দিকে ঘোরানোর কারণটা বুঝতে পারছিল না এবং তারা ভাবতে শুরু করলো যে পাখাগুলোর কাছে গেলেই তাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। তখন ডিলানের মাথায় একটা বুদ্ধি আসে এবং সে ব্যবসায়ীর পাখাগুলো উল্টো দিকে ঘোরানোর রহস্যটা বুঝতে পারেন। ডিলান ছেলেটিকে বলে যে পাখাগুলোর দিক বড় কোনো বস্তু ছুঁড়ে মারলে সেগুলো বন্ধ হয়ে যাবে। ছেলেটির ডিলানের বুদ্ধিটা পছন্দ হয় এবং সে ডিলানকে একটি বিশাল গ্যাস সিলিন্ডার দেয়। এরপর ডিলান সিলিন্ডারটা সরাসরি পাখার দিকে ছুঁড়ে মারে। পাখায় লাগার সাথে সাথে একটি বিশাল বিস্ফোরণ ঘটে আর চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিভে যাওয়ার পরে লোকেরা দেখতে পায় যে পাখাটা থেমে গেছে। তারা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সবাই জাহাজের কিনারার দিকে এগোতে শুরু করে। কিন্তু এখানে ব্যবসায়ীর মেয়ে তার বাবার জন্য অপেক্ষা করছিল। সে আশা করছিল যে তার বাবা ফিরে আসবে, কিন্তু সে তো আর জানতো না তার বাবা ইতিমধ্যে মারা গেছে। তারপর মেয়েটির প্রেমিক এসে বলে যে তোমার বাবা মারা গেছেন, তাই তুমি বাবার জন্য বৃথা অপেক্ষা করছো, আর এখন আমাদের চলে যেতে হবে, নইলে তুমিও মারা যাবে। ব্যবসায়ীর মেয়েটি তার প্রেমিকের কথায় রাজি হয়ে যায়। জাহাজের উইং এলাকায় কিনারায় আসে এবং একে একে পানিতে ঝাঁপ দেয় এবং দ্রুত একটি ছোট নৌকায় উঠে পড়ে। এখন যখন সবাই নৌকায় আসে, তখন বড় জাহাজটি তাদের দিকে পড়তে শুরু করে। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের নৌকাটি সামনে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা জাহাজটি থেকে অনেক দূরে চলে যায় এবং বড় জাহাজটি অবশেষে পানিতে ডুবে যায়। ঠিক তখনই তারা কাছাকাছি একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। এটা শুনে তারা জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু রাতের অন্ধকারের কারণে হেলিকপ্টারটি তারা দেখতে পায় না। ঠিক তখনই ডিলান একটি ফায়ার গান ছোড়ে। ফায়ার গানের আলোয় হেলিকপ্টারের কর্মীরা দেখতে পায় এবং হেলিকপ্টারটি এসে তাদেরকে উদ্ধার করে। আর এর সাথে সাথেই এই গল্পটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।